হয় তো আমি বলবো যে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। এই 5 তারিখ পর্যন্ত তাদের সাথে কথা বলেছিলাম, তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম। 5 তারিখের পরেও তার নৈতিক এখনো কোনো শুভবুদ্ধি হয়নি। তিনি মনে করছেন, তিনি এখনো আশায় আছেন ইন্ডিয়া থেকে শেখ হাসিনা খুব দ্রুত ফিরে আসবেন এবং তিনি আবার সচিব হয়ে যাবেন। যদি এখনো ভেবে থাকেন যে আপনি গোপালগঞ্জের শক্তি নিয়ে ঝিনাইদহ নিয়ন্ত্রণ করবেন, আপনি ভুল করতেছেন। কিন্তু 5 তারিখের পরে এখনো পর্যন্ত আপনার বিহেভিয়ারের কোনো পরিবর্তন হয়নি। ডাইরেক্ট অ্যাকশন, বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বৈষম্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতিবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। দেখেন সবাই ব্লক করে আগুন জ্বালো, চলো 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 রে আগুন রে জেগেছে রে জেগেছে। ভিতরে যাব, যে তার সাথে কথা বলবো, আপনারা এখানে অবস্থান করবেন, কোনোভাবে যাতে পালাতে না পারে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা জবাবদারি চাইছি, এর বাইরে কিছু না। আপনি বহিষ্কারের পরে তাকে নোটিস করেছেন, বলেন আপনার জবাব শুনে কি আমরা যে কথাগুলো বললাম একটাও যদি ইন্ডিকেট হয় আপনি সেটা প্রোটেস্ট করবেন। তাছাড়া আপনি ঠান্ডা মাথায় আমাদের ঠান্ডা করার চেষ্টা করবেন না। উনি কাঞ্চন কুমার বিশ্বাস অভিভাবকদের সাথে কথা বলে কয়টা মেয়েকে চেনেন আপনি যে তারা অনৈতিকভাবে অর্থ উপার্জন করে? আপনি সেসব মেয়েদেরকে আপনি কেন বলেন প্রমাণ ছাড়া কথা? দুঃখজনক ব্যাপার হলো 5 তারিখের পরে স্বৈরা শাসক পতন হলেও আপনার চিন্তা চেতনার কোনো পরিবর্তন আমরা পাইনি। উনি ছাত্রদের বিদায় হওয়ার আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের কার্যালয় থেকে বিদায় হবেন। যদি এখনো ভেবে থাকেন যে আপনি গোপালগঞ্জের শক্তি নিয়ে ঝিনাইদহ নিয়ন্ত্রণ করবেন, আপনি ভুল করতেছেন। কিন্তু 5 তারিখের পরে এখনো পর্যন্ত আপনার বিহেভিয়ারের কোনো পরিবর্তন হয়নি, আপনার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। এবং আপনি যে আমাদের কাছে অনেকগুলো রিপোর্ট আছে, আমরা সার্চ দিয়েছি জেলা প্রশাসক ব্যাপারে অভিযোগ সাধারণ জনগণের যে আমার চাকরির পদোন্নতির সিস্টেম নাই। যেভাবে হোক স্যার, আপনি যে কোনো ছুটি নেন, আপনি অসুস্থতাকে ছুটি নেবেন, কি নেবেন আপনার সহবর্গ এডিসি জেনারেল সহ যারা শিক্ষা আছে, এমনকি পুলিশ প্রশাসনের পুলিশ লোক আছে, পরামর্শ নেন, দ্রুত আপনি এখান থেকে ছুটি নেন। এবং আপনাকে আমরা করজোর অনুরোধ করছি ছাত্র হিসেবে, আপনার ছোট ভাই হিসেবে আপনি আর এই ভুল করতে যেন না যে আপনি কোনোভাবে কোনো ক্ষমতার ব্যবহার করে। আমরা জানতে পেরেছি বর্তমান যারা ক্ষমতাসীন হবে তার মতো স্বৈরাচারী মানুষ 5 তারিখের পরেও আমাদের ডিসি মহোদয় এস এম রফিকুল ইসলামের কোনো পরিবর্তন হয়নি, যেটা 5 তারিখের আগেও এই রাষ্ট্র যেটা করেছে। আমাদের কথা হলো তিনি বিদায় নেবেন, কিন্তু উনি তার ওই রুমে যে লাল টেলিফোনে সে যদি মনে করে আমি আর্মি নিয়ে এসে ছাত্র টুটাতে চাই, সে যদি মনে করে র্যাব নিয়ে এসে আমাদেরকে সরাতে চায়, যদি মনে করে যে পুলিশ সুপারকে জানিয়ে আমাদেরকে এখানে সরাতে চায়, তাহলে আমি মনে করি যে তিনি অত্যন্ত অন্ধকারে রয়েছেন। আমরা আপনাকে সসম্মানে বিদায় দেওয়া পর্যন্ত আপনার গাড়ি পার্কিং এ আমরা অবস্থান করছি। আপনি বলেন কত সময়ের জন্য আপনি থাকবেন? ওকে ফাইন। বুলবুল সাইনটা করে দেবে। আলহামদুলিল্লাহ, কষ্ট মেনে নেওয়া যায় না। দোয়া করি আপনি যে জেলায় যান শেখ হাসিনা বিদায় নিয়েছিল, স্বৈরাচারের সব এটোকাটা একবারে ধুয়ে যায়নি। ডিসি এস এম রফিকুল ইসলাম এই স্বৈরাচারের লেসপেন্সার এটোকাটা ছিল ঝিনাইদহে। 5 তারিখের পরেও তিনি একের পর এক অবৈধ কার্যক্রম তিনি করে যাচ্ছিলেন। তিনি ভয়ঙ্কর যে কাজটি করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের চাকরি করেও সংখ্যালঘু মানুষকে তিনি সাসপেন্ড করিয়ে বোঝাতে চান
এই সরকার সংখ্যালঘুদের বিপক্ষে। ছাত্ররা যখন বুঝে ফেলেছে তিনি অন্যায়ভাবে ঝিনাইদহের দুইজন হিন্দু টিচারকে কোনো কারণ দর্শানো ছাড়াই তাদেরকে সাসপেন্ড করেছে, এর প্রতিবাদ এবং একই সাথে আপনারা জানেন জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, উল্লেখযোগ্য আমাদের চক্ষু হসপিটাল, শিল্পকলা, শিশু একাডেমি, ডায়াবেটিস হসপিটাল সহ এইরকম প্রতিষ্ঠানে তিনি তার এডিসি জেনারেল সহ অন্যান্য সহকর্মকর্তাদেরকে তিনি প্রতি মাসে মাসোহারার চিঠি পাঠিয়েছেন। এদেশের মানুষ, এই ঝিনাইদহের গরিব মানুষরা 10 টাকা 20 টাকা করে চক্ষু হসপিটালে চোখ দেখাতে যায়। সেখানকার যিনি সবচেয়ে সিনিয়র ডাক্তার আব্দুল হালিম, তাকে ছাত্রলীগের টুকাইয়ের মতো ডিসি হুমকি দিয়েছেন যে তুই দ্রুত ঝিনাইদহ থেকে পরিত্যাগ, ঝিনাইদহ ছেড়ে যা। আব্দুল হালিম তিনি একজন সিনিয়র ডাক্তার, তিনি ভয়তে ঝিনাইদহ থেকে পালিয়ে চলে গেছেন এবং ঝিনাইদহের মানুষের বর্তমানে চক্ষু চিকিৎসা হচ্ছে না। এই ডিসি চক্ষু হসপিটাল থেকে প্রতি মাসে এডিসির নাম করে চিঠি দিয়ে অফিসিয়ালি ভাবে 30,000 টাকা করে প্রতি মাসে মাসোহারা প্রত্যেকটা সেক্টরে, সড়কে, অফিসে, প্রত্যেকটি দপ্তরে রফিকুল ইসলাম তার এইভাবে অবৈধ বাণিজ্য তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 5 তারিখের পরেও তার নৈতিক এখনো কোনো শুভবুদ্ধি হয়নি। তিনি মনে করছেন তিনি এখনো আশায় আছেন ইন্ডিয়া থেকে শেখ হাসিনা খুব দ্রুত ফিরে আসবেন এবং তিনি আবার সচিব হয়ে যাবেন। এই আশায় তিনি একের পর এক অনৈতিক কাজ করে যাচ্ছেন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো বন্ধুরা, এই ডিসি সকালে অফিসে আসতে পারে না, উনি রাত 11 থেকে 12টা পর্যন্ত অফিস করে। নারী কর্মকর্তাদের উনি হেনস্থা করেন এবং গতদিন রাত 8:30টার সময় একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষককে রাত 8টায় অফিসে তুলে নিয়ে এসেছে, আয়না ঘরের মতো করে বসিয়ে তাকে বাধ্য করে তাকে পদত্যাগ করতে বলেছে। এবং আরেকটি দুঃখজনক ঘটনা, এই ছাত্র আন্দোলন নারীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুদের। ডিসি মহোদয় এরকম একটি দায়িত্বশীল চেয়ারে বসে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে চরিত্রহীন বলেছেন। তাদেরকে বলেছে যে তারা টাকা পায় কোথা থেকে, তাদের বাড়িতে টাকা নেওয়া লাগে, তাদের লাগে না, তারা নাকি ইনকাম করে। আমরা ডিসিকে প্রশ্ন করেছি, আপনার মতো যারা এইরকম বুড়ো ভামরা আছে আপনারাই বোধহয় তাদেরকে টাকা দিয়ে হেল্প করেন। এরকম চরিত্র এই দেশের মানুষের, সাধারণ মানুষের খারাপ হয়নি। এরকম একের পর এক অভিযোগ করলে উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি, যার পরিপ্রেক্ষিতে ছাত্ররা দাবি করেছে উনি এখনই এই মুহূর্তে ঝিনাইদহ অফিস থেকে পদত্যাগ করবে। তিনি ইতিমধ্যে চিঠি করে ফেলেছেন, আজকে উনি ঝিনাইদহ শেষ কর্মদিবস, তিনি এখনই সসম্মানে বিদায় নিয়ে নেবেন। সবার বিজয় হয়েছে। আমরা এই 5 তারিখ পর্যন্ত তাদের সাথে কথা বলেছিলাম, তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছিলাম অনেকটা, কিন্তু তারপরেও দেখছি তারা এখনও আওয়ামী লীগ লেসপেন্সারি করছে, তাদের মনের মধ্যে এখনও সেই খুনি হাসিনার আদর্শ রয়েছে। তার প্রতিবাদে এই লেসপেন্সারদের আমরা উৎখাত করার জন্য, এই ঝিনাইদহের মাটি থেকে বিদায় করার জন্য আমরা ডিসি অফিসে গিয়েছিলাম। পর্যাপ্ত তথ্যপাতের ভিত্তিতে এই 5 তারিখের পরেও তিনি যে অপকর্মগুলো করেছেন, সংখ্যালঘুদের উপর হামলা করেছেন, নির্যাতন করেছেন এবং সংখ্যালঘুদেরকে সুবিধা বঞ্চিত করেছেন, তার প্রতিবাদে এছাড়াও নারীদের নামে তিনি বিভিন্ন অভিযোগ, হয়রানি বা দুর্নাম কটূক্তি করেছেন। তো তার প্রতিবাদে আমরা তাকে সেখান থেকে অপসারণ করেছি এবং আমাদের এই ঝিনাইদহের সার্কেল, সদর সার্কেল মীর আবিদুর রহমান এবং ফরিদ, যিনি নিজেকে একজন টোকাই বা ক্যাডার ফরিদ বা বলেন যে টাইগার ফরিদ হিসেবে তিনি নিজেকে পরিচিত করেন, ছাত্রলীগের সাবেক কর্মী। এই মীর আবিদুর রহমান ছাত্রলীগের সাবেক কর্মী, তিনি তার অপসারণ আমরা নিশ্চিত করেছি। প্রমাণ সাপেক্ষে যদি কিছু পাই তো আমি বলবো যে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, ঝিনাইদহ জেলাকে একমাত্র বাংলাদেশের একাংশ হিসেবে ঝিনাইদহ জেলাকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, সে পদক্ষেপ আমরা নিয়ে যাচ্ছি।